আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশ্যই আমার ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোথাকার ভিডিও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, হঠাৎ করেই প্ল্যান করে চলে গিয়েছিলাম কুয়াকাটায়। তো কি আর বলবো, এই ব্যস্ততম জীবন থেকে একটু স্বস্তির জন্যই ঘুরতে যাওয়া, হুটহাট প্ল্যানিং করা, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা হুট করে প্ল্যান করেই চলে গিয়েছি রাতের গাড়িতে কুয়াকাটার উদ্দেশ্যে। তো কুয়াকাটা যাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করা, কারণ বাস আসছিল না, রাস্তা জ্যাম ছিল বিধায়। আর আমরা যাচ্ছি ইউরোকোচ বাসে স্লিপার কোচ দিয়ে আমরা যাব, কারণ আমার মার একটু হাঁটুতে সমস্যা, তো তাই একটু আরামপ্রিয় আমরা। এখান থেকে কথা হচ্ছে কি, স্লিপার কোচে যাওয়াটা আসলেই ভালো, কিন্তু এত ঝাঁকিতে না ভালো লাগেনি। তো যাই হোক, আমরা আবার এখানে বিরতির টাইম পেয়ে গিয়েছিলাম। মাঝপথে গাড়ি আমাদেরকে বিরতির টাইম দিয়েছিল জমজম হোটেলে। তো আমরা কিছু খাবার দাবার কিনে নিই। খাবার দাবার কিনে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে সকাল 7টার দিকে পৌঁছে আমি একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু হোটেলটা ঘুরে দেখছিলাম। হোটেলটা আসলেই খুব ভালো ছিল। আমার খুব পরিচিত এক ভাইয়ের হোটেল এটা কুয়াকাটা। উনি আবার আমাদেরকে সকালে খিচুড়ি খাইয়ে দিল। খিচুড়ি খাইয়ে উনি আমাদেরকে ঘোরাফেরার জন্য একটা টমটম বলে না কি বলে এটাকে, ওই সিএনজির মতোই, বুঝছেন, এটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দেয় আমরা যাতে আশপাশটা ঘুরে দেখতে পারি। আসলে এই কুয়াকাটা জায়গাটা খুব সুন্দর, ঘুরে দেখলে মনটা ভরে যাবে। গাছগাছালি, সমুদ্র সব একসাথে, একাকিত্ব। এখানে আবার চলে গিয়েছিলাম একটা বৌদ্ধ মন্দিরে। ঠিক আছে, হয়তো আপনারা অনেকেই কম বেশি এখানে গিয়েছেন যারা কুয়াকাটায় গিয়েছিলেন। তো জায়গাটা আসলেই সুন্দর, বলতে গেলে একটা বাগান বাড়ির মতো। তো যাই হোক, এখানে ঘোরার মতো তেমন কিছুই পেলাম না। পরে আবার চলে গেলাম আমরা রাখাইনদের জাদুঘরের একটা মার্কেট বলা চলে। এখানে ছোটোখাটো অনেক দোকান রাখাইনদেরই, তাদের হাতের বোনা, আপনার তাঁতের কাপড়, অনেক কিছু। এখানে আমি আর বন্ধু একটু টুক করে ছবি নিয়ে নিলাম। ছবি নিয়ে আবার বের হয়ে গেলাম আরেক জায়গায় যাওয়ার জন্য। তো ওখানকার রাস্তার কেমন জানি একটা লাল মাটি, চারোদিক ঘিরে লাল বালুর সমারোহ। তো যে মামা আমাদেরকে বলেছিল একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, এটা হচ্ছে শুটকির রাজ্য। এক কথায় বলতে গেলে শুটকির সমারোহ একটা স্থান, কিন্তু তার পাশ দিয়েই আবার সমুদ্র। ভালো না? দেখেন, পা ভিজাচ্ছি, কী যে ভালো লাগছে। এখান দিয়ে ইনারা চলে যাচ্ছে মাছ ধরার জন্য, এটা আমি আমার শ্যুটে নিলাম। বন্ধু ওখান থেকে মনে হয় কই হারিয়ে গেল জানি না, আমি আমার শ্যুট নিয়ে নিলাম। ও বন্ধু তো এই যে, ও বলতেছে চলো এখানটা একটু ঘুরবো হোন্ডা দিয়ে। ওখানে হোন্ডা দিয়ে ঘুরতে নাকি ভালোই লাগে। এই যে দেখেন, আমি ও হোন্ডায়, ওখানে মাকে দিয়ে দিয়েছি আরেক হোন্ডায়। তো ভালোই, হোন্ডা দিয়ে এই সমুদ্রের পাড়ে ঘুরতে আসলেই খুব মজা লেগেছে, যেটা বলার বাইরে, বলে বোঝানোর মতো না। এত সুন্দর, এক পাশে সমুদ্র, এক পাশে ঝাউবনের এই সারি সারি গাছ, অসাধারণ ভিউ। দেখেন, আল্লাহ তাআলার এই দুনিয়াতে এত সুন্দর জায়গা আছে যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আর এখানে কাঁকড়ার রাজ্য, বাট কাঁকড়া আমরা দেখতে পারিনি, টুকটাক যা দেখেছি। আর এখানে ওই ভাইয়া আমাদেরকে অতিথি পাখি দেখার জন্য একদম ঠিক সমুদ্রের কিনারেই চলে যায়। তো যাই হোক, গিয়ে আবার চলে আসার উদ্দেশ্য করতে করতে আমি টায়ার, 2টা মোজো নিয়ে